ইসলাম, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো মুনাফিকের চরিত্র ও তার শাস্তি। উক্ত বিষয়ের প্রতি আলোকপাত করার পূর্বে 2-3 মিনিট দু একটি কথা কুরবানি বা ঈদ উল আজহা সম্বন্ধে। আমরা মুসলিম হিসাবে সকলেই অবগত, আর কয়েকদিন পরেই দ্বীনে ইসলামের ঈদের মধ্যে থেকে একটি ঈদ হলো ঈদ উল আজহা, যে ঈদে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার জন্য কোনো প্রকারের রিয়া নমুদ মুক্ত বা কোনো প্রকার রিয়াকারী ব্যতীতই আল্লাহর রাহে, আল্লাহর পথে পশু জবাই করে থাকি বা কুরবানি করে থাকি। আমাদের এই কুরবানি, আমাদের এই পশু জবাই করতে হবে আমাদের মধ্যে যাদের শক্তি বা সামর্থ্য আছে তাদেরকে। আমাদের অর্থ আছে, ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, আমার অবস্থা ভালো আছে, আমার জন্য করণীয় আমি যেন কুরবানির পশু দিই বা কুরবানি দিই। যেহেতু কুরবানি দেওয়া এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ইবাদত, আর এই ইবাদত তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, গ্রহণ হবে, যখন আমার আপনার কুরবানিটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্যই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরে যদি আমাদের কুরবানি হয় বা কুরবানির পশু হয়, তাহলে সেই কুরবানি বা সেই পশু আল্লাহর রাহে জবাই করলাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না বা কবুল করবেন না। সেজন্য আমরা যে পশু, যে জন্তু, গরু বা ছাগল বা উট বা দুম্বা বা ভেড়া, যেটা আমরা কুরবানির জন্য মনোনীত করব, বেছে নেব, সেই পশুটি যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত গুণে গুণান্বিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পশুর কুরবানি দিতে বলেছেন, যে যে দোষ-ত্রুটি থেকে মুক্ত পশু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে, ওই সমস্ত দোষ-ত্রুটি থেকে যেন আমাদের পশু, আমাদের জন্তু মুক্ত থাকে, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি পশু ক্রয় করলেন, পশু অত্যন্ত দুর্বল, শরীরে গোস্ত নেই, সে তার অবস্থা একেবারে শোচনীয়, ওই সমস্ত পশুর আমরা কোরবানি দেব না। কোরবানির পশু ক্রয় করার সময় দেখতে হবে আমাদেরকে যে তার পা, তার চোখ, তার কান, তার শরীর ঠিক আছে কি নেই। এক পা সুস্থ নেই, তার শিং পুরোপুরি ভাঙা, বা সে হাঁটতে পারছে না, দুর্বল হয়ে গেছে, ওই সমস্ত পশুর কোরবানি দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলেছেন যে 4 ধরনের দোষ-ত্রুটি কুরবানির পশুর মধ্যে থাকে যদি, তাহলে সেই পশুর কুরবানি হবে না। আল আওরাউ আল বাইয়িনু আওয়ারুহা, ওয়াল আরজাউ আল বাইয়িনু আরাজুহা, ওয়াল মারাদু আল বাইয়িনু মারাদুহা, ওয়াত তাকসীরু আল্লাতী লা তুনকি আও লা তুজলি'i, এরকম শব্দ আছে। এর অর্থ হলো এই, এমন পশু যার একটা ট্যাং হয়তো পুরোপুরি নেই, বা একটা ট্যাং পুরোপুরি ভাঙা, বা তার চোখ একটি নেই, বা দুটি চোখই নেই, বা একটা চোখ অনেকটা ফুলে আছে, সে দেখতে পায় না, পরিষ্কার কোনো দোষ-ত্রুটি যদি পশুর মধ্যে থাকে, তাহলে সেই পশুর কোরবানি দেওয়া যাবে না। যেমন আপনি পশুর দোষ-ত্রুটি দেখবেন, দোষ-ত্রুটি মুক্ত পশু ক্রয় করে কোরবানি দিবেন, ঠিক সেই মতো
আপনি যে কুরবানি দিচ্ছেন যে পশুর, সেটিও দেখতে হবে যে এই পশুর মধ্যে থেকে কোন পশুর কুরবানিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উত্তম বলেছেন, সেটা আমাদেরকে দেখতে হবে। কোন পশুর কুরবানি বেশি উত্তম, সেই পশুর কুরবানি আমাদেরকে দিতে হবে। জায়েজ আছে কিন্তু উত্তমটা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি অধ্যয়ন করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি যদি একটা উট একাই আল্লাহর রাহে কুরবানি দিতে পারেন, এটা উত্তম। তারপরে একটা গরু বা গায় যদি পুরোপুরি একাই কোরবানি দিতে পারেন, সেটি উত্তম। গরুতে 7 ভাগা থেকে একটা খাসি দেওয়া বা একটা ছাগল দেওয়া বা একটা ভেড়া দেওয়া বেশি উত্তম। গরুর 7 ভাগা বা 6 ভাগা বা 5 ভাগা অংশগ্রহণ করে একটা ভাগা দেওয়া থেকে একটা ছাগল দেওয়া বা একটা খাসি দেওয়া বা একটা ভেড়া পূর্ণাঙ্গ দেওয়া, এটি বেশি উত্তম। অতএব আমাদেরকে উত্তমের উপরে আমল করার চেষ্টা করতে হবে। আর যেটি অনুত্তম, উত্তমের জায়গায় অনুত্তমকে প্রাধান্য দেওয়া মানে উপযোগী হবে না বা উচিত হবে না। উত্তমের উপরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে আমার এই পশুর কুরবানি বা আমার এই পশুর গোশত বা আমার এই পশুর শরীরের মাংস ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আপনার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আপনার অন্তরের চিন্তাধারা, আপনি কি নিয়তে কি সংকল্প নিয়ে কুরবানি দিচ্ছেন, এইটি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সেজন্য সর্বপ্রথম কুরবানি দেওয়ার পূর্বে যেটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, সেটা হলো মন বা অন্তর। অন্তরে কোনো প্রকারের ভেজাল না থাকে, অন্তরে কোনো প্রকার রিয়াকারি না থাকে, অন্তরে কোনো প্রকারের কুরবানির দিয়ে আমি ফেনাস হব বা মশহুর হব, এই উদ্দেশ্যে যেন আমাদের কুরবানি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ওই পশুর গোশত, রক্ত, মাংস ইত্যাদি পৌঁছায় না, শুধু পৌঁছিয়ে থাকে আপনার অন্তরের ধারণা, আপনার অন্তরের তাকওয়া, আপনার অন্তরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। আপনি যে অন্তর নিয়ে, যে মন নিয়ে, যে নিয়ত নিয়ে কুরবানি করবেন, ওই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন, নেকি দিবেন, বা আপনার কুরবানি কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্তরকে পরিষ্কার রেখে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী, এবারে আমি আপনাদের সম্মুখে আজকের খুতবার যে মূল বিষয়, মুনাফিকের চরিত্র এবং তার শাস্তি সম্বন্ধে গুটিকে কথা বলব। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই মুনাফিক কাকে বলে, এর শাব্দিক অর্থ কি। এই মুনাফিকের আরবিও মুনাফিক, মুনাফিকটা এসেছে নিফাক থেকে। তার নিফাকু লুগাতান মুখালিফাতুল বাতিনি লিয-যাহিরি। নিফাক বলা হয় বাহ্যিক দিক, আন্তরিক দিক থেকে অপোজিট। মুখালিফাতুল বাতিনি লিয-যাহিরি, আপনি প্রকাশ করছেন এক আর লুকিয়ে আছে আর এক। অন্তরে যা আছে তার বিরুদ্ধে যাওয়া, অন্তরে যা আছে তার বিরুদ্ধে প্রকাশ করা, এটিকে বলে শাব্দিক অর্থে নেফাক। ইসলামের দৃষ্টিতে নেফাক কি জিনিস? নেফাক বলা হয়েছে হুয়া আল কাউলু আবিল ফি'লু বিখিলাফি মা ফিল কলবি মিনাল ইতিকাদ ওয়াল মুনাফিকু হুয়া আল্লাযী ইয়াসতুরু কুফরাহু ওয়া ইযহিরু ঈমানাহু। মুনাফিক বা নেফাক ওই সমস্ত লোকদেরকে বলা হয় যাদের অবস্থা কেমন হবে, হুয়া আল কাউল আবিল ফি'ল, কোন ব্যক্তির কথা বা কাজ, কোন ব্যক্তির কথা বা কাজ তার অন্তরে বা মনের ধ্যান ধারণা যে আছে তার বিপরীত হওয়া। কোন ব্যক্তির কথা বা কাজকর্ম তার অন্তরে যা আছে তার বিপরীত হওয়া বা তার বিরুদ্ধে যাওয়া। ওয়াল মুনাফিকু হুয়াল্লাযী ইয়াসতুরু কুফরাহু ওয়া ইযহিরু ঈমানাহু। মুনাফিক প্রকৃত অর্থে বলা হয় ওই ব্যক্তি যে নিজের কুফরিকে লুকিয়ে রাখলো
এবং নিজের ঈমানকে মিথ্যা স্বরূপ প্রকাশ করলো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিলেন তারা মানুষের সম্মুখে বলতেন, মুসলিমদের সম্মুখে বলতেন যে আমি তোমাদের সঙ্গে আছি, আমি ইসলাম ধর্ম কবুল করেছি। কিন্তু যখনই মুসলমান থেকে দূরে সরে যেতেন তখন সঙ্গে সঙ্গে সে কথা থেকে মুখ ফিরিয়ে নিতেন এবং বলতেন আমি তাদেরকে সন্তুষ্ট করার জন্য মুখে বলি, কিন্তু অন্তরে আমার কুফরি আছে, অন্তরে আমার ঈমান নেই। এটিকে বলে নেফাক বা মুনাফিক। অতএব আপনার অন্তরে বা আমার অন্তরে যেটি আছে তার বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, তার বিপরীত যদি কোনো কাজ হয়, সেটিকে বলবে মুনাফিক বা তাকে বলা হবে মুনাফিক। নেফাক বা মুনাফিকরা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো নেফাকে আকদি আর একটা হলো নেফাকে আমালি। নেফাকে আকদি মানে মুনাফিকের এমন কিছু চরিত্র, মুনাফিকের এমন কিছু চিহ্ন বা আলামত যে চিহ্নটি আকীদার সঙ্গে সম্পর্কিত, অন্তরের সঙ্গে সম্পর্কিত, যে কাজগুলি করলে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামের মধ্যে সে থাকে না। এটিকে বলে নেফাকে আকদি। নেফাকে আকদি বলা হয় আকীদার বা অন্তরের দিকে কোনো প্রকারের ভুল ত্রুটি। যেমন দ্বীনে ইসলামের কোনো নীতিকে নিয়ে, কোনো আহকামকে নিয়ে, কোনো আদেশ উপদেশকে নিয়ে উপহাস করা, ইস্তেহজা করা, ঠাট্টা ইয়ার্কি করা। ঠিক সেই মতো ঈমান না নিয়ে আসা, দ্বীনে ইসলামের প্রতি ঈমান না নিয়ে এসেই মুখে প্রকাশ করা যে আমি ঈমান নিয়ে এসেছি। এবং যারা দ্বীনে ইসলামকে মেনে চলে, যারা মুমিন, যারা পাঁচ ওয়াক্তের মুসাল্লি, তাদের উপহাস উপদ্রব বা তাদেরকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করা, এই সমস্ত আকদি মনের দিক থেকে যদি এই সমস্ত ভ্রান্তিগুলি হয়ে থাকে, তাহলে আমি আপনি দ্বীন ইসলামের গণ্ডি তার থাকতে পারবো না, দ্বীন ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাব। এটি হলো নেফাকে আকদি। এই সমস্ত গুণ বা এই সমস্ত চরিত্রগুলি আমাদের মধ্যে যদি থেকে যায় তাহলে তা থেকে আমাদেরকে তওবা করতে হবে। আর দ্বিতীয় হলো নেফাকে আমালি। নেফাকে আমালির অর্থ হলো এই যে আমলের দিক থেকে আপনার মধ্যে কোনো কাজ পাওয়া যাচ্ছে যেটা মুনাফিকের কাজ। যেমন মিথ্যা কথা বলা মুনাফিকি কাজ, তা আপনার মধ্যে মিথ্যা কথা বলার মতো ওই বদ চরিত্রটা আছে, তার মানে আপনার মাঝে একটা মুনাফিকের চরিত্র পাওয়া গেল। এটা আপনার ইসলাম বহির্ভূত নয়, মানে ইসলাম থেকে পুরোপুরি আপনি বের হয়ে যাবেন তা নয়, তবে একটা মন্দ কাজ, মুনাফিকের একটা বদ চরিত্র আপনার মধ্যে পাওয়া যাচ্ছে। এটি হলো নেফাকে আমালি। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত ভাবে আমি যেটা বললাম আপনাদের সম্মুখে, যে মুনাফিক তারাই যারা অন্তরে কিছু আছে দেখাচ্ছে কিছু, অন্তরে কিছু কিন্তু প্রকাশ করছে অন্য কিছু। যদি অন্তরে কিছু আছে সেই বিষয়টা যদি খুব বড় আকারের জিনিস হয়, যেমন দ্বীনে ইসলামকে অমান্য করা, দ্বীনে ইসলামের নীতিমালাকে নিয়ে উপহাস উপদ্রব করা, বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণিত মনে করা, ইত্যাদি এই সমস্ত বিষয়গুলি যদি থাকে তাহলে সেটা হবে নেফাকে আকদি। এই কাজের জন্য আপনি পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে যাবেন। আর কিছু কাজ, যে কাজগুলি হলো মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, এগুলি মুনাফিকি কাজ। এই কাজগুলি করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবেন না, কিন্তু মুনাফিকের বদ চরিত্রের মধ্যে থেকে একটা চরিত্র আপনার মধ্যে পাওয়া যায়। সম্মানিত সুধী, এবারে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত নলেজ দিই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কিরূপ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কিরূপ এই মুনাফিক থেকে বেঁচে থাকতেন, বা মুনাফিক হওয়া থেকে কিরূপ দূরে সরে থাকতেন এবং কিরূপ ভয় করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী, উনার ব্যাপারে বলা হয়েছে, কানা আবু দারদা ইযা ফারাগা মিনাত তাশাহুদি ফিস সালাতি ইয়াতাআওয়াযু বিল্লাহি মিনান নিফাকি ওয়া ইউকসিরু তাআওযুযু মিনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, তো তাশাহুদের সময়
আত্তাহিয়াত, আল্লাহুম্মা সাল্লি আলা, এই সমস্ত দোয়াগুলি পড়ার পরে নেফাক থেকে পরিত্রাণ চাইতেন, নেফাক থেকে, মুনাফিক হওয়া থেকে পরিত্রাণ চাইতেন এবং অত্যন্ত বেশি পরিমাণে পরিত্রাণ চাইতেন। ফাকালা লাহু আহাদুহুম, ওই আবু দারদার সঙ্গে যে সমস্ত লোকেরা ছিলেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন আবু দারদাকে, ওমা লাকা ইয়া আবু দারদা ওয়া আনতা ওয়ান নিফাক, কি ব্যাপার হে সাহাবী আবু দারদা, আপনি আর এই নেফাক বা মুনাফিক হওয়া এত কেন আপনার এই নেফাক থেকে ভয় বা ভীতি? সাহাবী রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দা'না আনকা, দা'না আনকা, আমাকে আমার অবস্থাতেই ছেড়ে দাও, আমাকে আমার অবস্থাতেই ছেড়ে দাও। ফাওয়াল্লাহি ইন্নার রাজুলা লা ইউকলাবু আন দীনিহি ফি সাআতিল ওয়াহিদাতি ফায়ুকলাউ মিনহু, যে নেফাক এত ভয়াবহ জিনিস, এত খতরনাক জিনিস, আল্লাহর কসম একজন মানুষ 1 ঘন্টার মধ্যে সে ঈমান থেকে বেরিয়ে যেতে পারে নেফাকের কারণে। ফি সাআতিল ওয়াহিদা, 1 ঘন্টার মধ্যেই এই নেফাক তাকে দ্বীনে ইসলাম থেকে বের করে দিতে পারে। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা অত্যন্ত ভয় করতেন। ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবিঈ, উনিও বলেন এই নেফাক সম্বন্ধে যে আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30 জন সাহাবীকে দেখেছি, 30 জন সাহাবীকে পেয়েছি, কুল্লুহুম ইয়াখাফুন নিফাকা আলা নাফসিহি, তিনারা সকলেই এই নেফাক থেকে নিজের আত্মার উপরে ভয় করতেন। কি জানি কিভাবে হতে পারে আমার উপরে এই নেফাক এসে আক্রমণ করবে, আমি নেফাকের আওতায় চলে আসবো, মুনাফিকের এই বদখসলত গুলি আমার মধ্যে চলে আসবে, এই ভয় ওনারা সব থেকে বেশি করতেন নিজের নাফসের উপরে। মামিনহুম আহাদুন ইন্নাহু আলা ইয়ামিনি আলা ঈমানি জিবরিল ওয়া মিকাল, মানে সাহাবারা এত শক্তিশালী ঈমান থাকার পরেও তিনারা ভয় করতেন এবং কখনো বলতেন না যে আমাদের ঈমান অত্যন্ত মজবুত, যেমন ঈমান মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের মতো যে মজবুত, ওনাদের যে ঈমান ওদের মতোই আমাদেরও ঈমান, এই মতো কথা বলতেন না। বর্তমান যুগে দেখবেন কোন ব্যক্তি যদি, অনেকেই আছে, কোন ব্যক্তি যদি মুখে দাড়ি রেখে দিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে নিয়েছে, তারপরে সে নিজেকে দাবি করে বসে যে আমি পাক্কা মুসলমান, আমার ঈমান অত্যন্ত মজবুত। কোন প্রকার ভয় তার অন্তরে নেই যে আমার ঈমান চলে যেতে পারে, আমার অন্তরে নিফাক চলে আসতে পারে, এই মতো মানে পুখতা ইয়াকিনের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কোনো সময় ইয়াকিনের সাথে বলতেন না, সবসময় ভয় করতেন হতে পারে আমার ঈমান নষ্ট হয়ে যাবে কোনো কাজ করার কারণে। তারপরে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাল্লাহি লাকাদ মুলিয়াত কুলুবুল কওমি ঈমানান ওয়া ইয়াকিনান, আল্লাহর কসম, আল্লাহর কসম যে মানুষের অন্তর ঈমানে এবং বিশ্বাসে পরিপূর্ণ হয়ে আছে। পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়া খাউফুহুম মিনান নিফাকি শাদীদ, ও সমস্ত খাঁটি মুমিনদের অবস্থা কেমন নেফাকের ব্যাপারে? ওয়া খাউফুহুম মিনান নিফাকি শাদীদ, তাদের ভয় ভীতি নেফাক থেকে অত্যন্ত প্রচন্ড বা প্রখর ভয়, অনেক ভয় করতেন নেফাক থেকে। ওয়া হাম্মুহুম লিযালিকা সাকিল, এবং এই নেফাকি যেন তাদের অন্তরে না চলে আসে এই নিয়ে তারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করতেন, গভীরভাবে সিরিয়াস ভাবে চিন্তা করতেন যে আমার অন্তরে নেফাক না চলে আসে। ওয়া সাওয়াহুম কাসীর, কাসীরুম মিনহুম লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ হলো যাদের ঈমান অত্যন্ত মজবুত, তারা ভয় করত। বিপরীত পক্ষে কিছু মানুষ আছে যাদের ঈমান হয়তো একটু দুর্বল, তারা দাবি করে নিজেকে যে আমাদের ঈমান জিবরিল এবং মিকাইলের ঈমানের মতো মজবুত। তাদের অবস্থার ব্যাপারে বলছেন যে লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, তাদের ঈমান নিজে দাবি করে ঠিকই, কিন্তু দেখতে গেলে তাদের ঈমান তাদের কোনো কাজেই আসে না, তাদের ঈমান মানে সঠিক অন্যায়ের পথ থেকে তাকে বিরত রাখে না। তাদের ঈমান আছে, নিজেকে ঈমানদার বলে, কিন্তু মিথ্যা, অশ্লীলতা এই সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না। তাদের বড় বড় দাবি হবে। সম্মানিত সুধী, এই দুটি তাবিঈনের কল থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে নেফাক থেকে, মুনাফিকি খাসলত থেকে আমাদেরকে কিরূপ ভয় করতে হবে, কিরূপ ভীতি আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। সম্মানিত সুধী, এবারে সংক্ষিপ্ত ভাবে মুনাফিকের কিছু চরিত্র তুলে ধরি।
এক নম্বর চরিত্র হলো, কোরআন এবং সুন্নাতে অনেক চরিত্রের কথা বলা হয়েছে যে মুনাফিকদের আসল চেহারা কেমন, আসল রূপ কেমন, অনেক বর্ণনা দেওয়া হয়েছে। কয়েকটি তুলে ধরছি। এক নম্বর হলো মারাদুল কলব। যারা মুনাফিক তারা অন্তরের দিক থেকে অসুস্থ হয়। যারা মুনাফিক হয় তারা অন্তরের দিক থেকে অসুস্থ হয়। তাদের অন্তরে বেশি ঝড় ঝামেলা, তাদের অন্তর অত্যন্ত ব্যাকা হয়ে যায়, বা বলতে পারেন অন্তরে তাদের ভালো জিনিস প্রবেশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারা। তাদের অন্তরে ব্যাধি আছে। মুনাফিকদের অন্তরে কি আছে? ব্যাধি আছে, অসুখ আছে। এই অসুখ, এই ব্যাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিন বৃদ্ধি করে দেবেন নেফাকের কারণে। শুধু বৃদ্ধি করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। কারণ হলো এই যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নবী এবং রাসূলকে, তার প্রেরিত সমস্ত নিয়ামত সমূহগুলোকে মিথ্যা বলে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে। এই মুনাফিকরা মুখের ওপরে মানুষের সম্মুখে নিজের ঈমানের প্রকাশ করেছে, কিন্তু অন্তরে কুফরিকে ঢেকে রেখে মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা বলে স্বীকার করেছে বা মিথ্যা বলেছে। সেই জন্য তাদের জন্য রয়েছে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের আযাব হলো, শাস্তি হলো এই যে তাদের এই ব্যাধি, তাদের এই অসুখ দিন দিন আরো বৃদ্ধি পাবে। সম্মানিত সুধী, দ্বিতীয় বদখসলত হবে মুনাফিক যারা হবে, সেটি হলো আত্তামুস শাহওয়ানি, মানে তাদের অন্তরের চাহিদা, বিশেষ করে অসৎ কাজ বা অশ্লীলতার চাহিদা বৃদ্ধি পাবে। যেগুলা অন্যায় কাজ, অশ্লীল কাজ, ঘৃণিত কাজ, ব্যভিচারের মতো জঘন্য অপরাধের মতো কাজ তাদের অন্তরে বৃদ্ধি পাবে। এটি হবে মুনাফিকের একটা খসলত, বদ চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'a আল্লাযী ফী কলবিহি মারাদ। তাদের অন্তরের মনোকামনার চাহিদা, ব্যভিচারের চাহিদা, যদি কোনো মহিলা, সৎ চরিত্রা মহিলা দেখতে পায়, ভালো সৎ সলেহা রমণী দেখতে পায়, তাদের সম্বন্ধে তাদের অন্তরে কুধারণা, কুচক্র খুব তাড়াতাড়ি আশ্রয় পায় বা জায়গা পায়। এটি হলো মুনাফিকের এক ধরনের পরিচয় বা চিহ্ন। ঠিক সেই মতো আর একটি মুনাফিকের চরিত্র হলো, যারা মুনাফিক হবে তাদের অন্তরে তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, তারা অত্যন্ত অহংকারী হবে। যারা মুনাফিক তারা অত্যন্ত অহংকারী হবে, নিজেকে অহংকারী বলে দাবি করবে, নিজেকে বড় বলে দাবি করবে যে আমি বড়, আমার থেকে বড় কেউ হতে পারে না। সে ঈমানের বড় হোক, মাল দৌলাতের বড় হোক, সে অহংকারী হয়ে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মুনাফিকে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। পরিষ্কার আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে শুনিয়ে দিয়ে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন ওই মুনাফিকদেরকে বলা হলো তাআলাউ, তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য মাগফিরাত কামনা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জন্য ইস্তিগফার করে দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা এই আহ্বান শোনার পরে কি করেছিল? লাওয়াউ রুউসাহুম, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা আসেনি। ওরা আইতাহুম, আর একটি গুণের কথা কি বললেন? ওরা আইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আপনি মুনাফিকদেরকে দেখবেন যে তারা সব পথ থেকে নিজেকে বিরত রাখবে এবং অপরকেও বাধা দেবে, অহংকার বশে। তাহলে যারা মুনাফিক হবে তাহলে সে অহংকারী হবে। আপনার সমাজে, আপনার পরিবেশে, আপনার আশেপাশে যারা অহংকারী, মুসলমান হওয়ার পরেও, পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি হওয়ার পরেও যদি সে অহংকারী হয়, তার অন্তরে অহংকার আশ্রয় পেয়ে যায়, তাহলে সে মুনাফিকের একটা খাসলত তার মধ্যে পাওয়া যাচ্ছে। ঠিক সেই মতো মুনাফিকের আর একটি খাসলত হলো যে আন্নাহুম সুফাহা ওয়া ইয়ারমুনাল মুমিনিনা সাফা। যারা মুনাফিক হবে তারা নিজে অজ্ঞ, জাহিল এবং মূর্খ হবে, এবং অন্যান্য যারা মুমিন, যারা আলেম ওলামা, যারা দিন সম্বন্ধে একটু সচেতন, যারা দিনের উপরে টিকে থাকে, তাদেরকেও মূর্খ এবং সোজা মানুষ বলে আখ্যায়িত করবে।
দেখবেন কোনো ভাই কোনো ব্যক্তি যদি আপনার সমাজে 5 ওয়াক্তের মুসল্লি, দুনিয়াদারি অত বুঝে না, সোজা মানুষ, সাদা মাটা মানুষ, ও খায়, নামাজ পড়ে, ইবাদত যতটুকু পারে করে, সে কোনো অনুষ্ঠানেও যায় না, সে অত কথাও বলে না, অত চালাক চতুর না, তাকে আমরা আখ্যা দিয়ে বলি ও তো কিছুই যায় না, সোজা মানুষ। এইরূপ যারা আখ্যা দেয়, যারা বলে, ভাববেন তার মধ্যে নিফাকের, মুনাফিকের একটা আসল পাওয়া যাচ্ছে। কারণ হলে এই মুনাফিক যারা হবে তারা নিজেই মূর্খ এবং অপরকেও মূর্খের আখ্যা দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন মুনাফিকদেরকে বলা হলো এসো তোমরা ঈমান নিয়ে এসো, কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান নিয়ে এসেছে, ক্বালু, তারা মুনাফিকরা বলল, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরাও ওই মূর্খ লোকদের মতো ঈমান নিয়ে আসবো। মূর্খ লোক কাদেরকে বলছে? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ঈমান নিয়ে এসেছে, সাহাবায়ে কেরামদেরকে তারা মূর্খ বলছে। যে ওই মূর্খরা, গরিবরা, জাহেলরা যেমন ঈমান নিয়ে এসেছে, আমরাও কি ওই জাহেল মূর্খদের মতো ঈমান নিয়ে আসবো? আমরা পশ্চিম কালে ঈমান নিয়ে আসবো না, আমরা মূর্খ নই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, এই মুনাফিকরাই আসল মূর্খ, মুনাফিকরাই হলো আসল জাহেল, কিন্তু তারা টের পায় না, তারা বুঝতেই পারে না যে আমরা মূর্খ বা আমরা বেশি জাহেল, তারা টের পায়। সম্মানিত সুধী, আরো একটি মুনাফিকের বৈশিষ্ট্য হলো, বৈশিষ্ট্য বলা ভুল হবে, চরিত্র হলো, বদভ্যাস হলো যে এদের বন্ধু বান্ধব বেশিরভাগ যারা শরীয়ত বিরোধী কাজে লিপ্ত, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব বেশি হবে। এদের বন্ধু বান্ধব কেমন হবে? যারা কাফের, যারা বদ্দীন, যারা বেদাতি, যারা মুশরিক, যারা পীর পূজারী, এদের বন্ধু বেশি হবে। আমি সংক্ষিপ্ত বলছি। ঠিক সেই মতো মুনাফিকদের আর একটি বদখসলত হবে যে এরা মুখাদিআতুল্লাহ ওয়াল কাসলু ফিল ইবাদাত, এরা বলে বা ভাবে যে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছি, আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়েছি। যারা মুনাফিক হবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতারণা করবে এবং সমস্ত ইবাদত বান্দেগিতে অলস হবে। এরা ইবাদত বান্দেগি কি হবে? অলসতার সহিত ইবাদত করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিক যারা, তারা ভাবে যে আমরা পৃথিবীর বুকে বসবাস করছি, যেখানে যেমন সেখানে তেমন সেজে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের কিছু করতে পারবে না, আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছি, প্রতারণা করে দিচ্ছি আল্লাহর সঙ্গে, এতে আমাদের কোনো ক্ষতি, কোনো যায় আসে না, যেখানে যেমন সেখানে সে যেমন সেজে যাচ্ছে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ও হুয়া খাদিউহুম, ওরা আল্লাহকে ধোঁকা দিতে পারবে না কোনোদিন, বরং ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেরাই নিজেদেরকে প্রতারণা করছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকদের বড় খাসলত হলো এই যে তারা যখন ইবাদতের জন্য আসবে, নামাজের জন্য আসবে, সালাতের জন্য আসবে, অত্যন্ত অলসতার সহিত, ঢিলাপানের সহিত, গাফলতের সহিত তারা ইবাদত বান্দেগি করবে। কামু কুসালা মানে অলস হয়ে, কি হয়ে? অলস হয়ে, গাফিল হয়ে তারা ইবাদত করবে। নামাজ পড়তে এসেছে, নামাজে দাঁড়িয়ে আছে, খুশু নেই, একবার এখানে চুলকাচ্ছে, একবার নাক নাড়ছে, একবার চোখ নাড়ছে ইত্যাদি, এইদিকে একবার এদিকে একবার, অলস হয়ে, অলসতার সহিত সে নামাজ পড়বে। এটি হলো নেফাক বা এটি হলো মুনাফিকের একটা বদখসলত বা বদচরিত্র। ঠিক সেই মতো কি করবে সে? ইউরাউনান নাসা, যে ইবাদত করতে আসবে, নামাজ ইত্যাদি করবে, কি উদ্দেশ্যে? মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য সে ইবাদত বান্দেগি করবে, সে যে ইবাদত হোক না কেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব অল্প পরিমাণে জিকির আজকার করবে, বেশি পরিমাণে জিকির আজকার বা ইবাদত করবে না, অল্প পরিমাণে মানুষ থেকে নিজেকে বাঁচানোর জন্য সেই সমস্ত কাজগুলি করে থাকবে। ঠিক সেই মতো আরো একটি নেফাকের চিহ্ন বা মুনাফিকের চিহ্ন হলো এই যে এরা, যারা মুনাফিক হবে, তারা 5 ওয়াক্ত সালাতের জামাত থেকে দূরে সরে থাকবে। 5 ওয়াক্ত সালাতের জামাতের সহিত তারা নামাজ আদায় করবে না। জোহরের নামাজ আদায় করবে আসরের 10 মিনিট 15 মিনিট আগে, জামাতের তাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না, কোনো গুরুত্ব থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত
ব্যক্তিদের সম্বন্ধে বলেছেন, যারা নামাজকে নিজের সময় থেকে দেরি করে পড়ে, জামাতের গুরুত্ব দেয় না, জামাতের গুরুত্ব তাদের কাছে নেই, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিলকা সালাতুল মুনাফিকি ইয়াজলিসু ইয়ারকুবু শামসা হাত্তা ইযা কানা বাইনা কারনাই শাইতানি কামা ফানাকারাহা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ফিহা ইল্লা কালিলা। যারা নামাজকে নিজের নির্ধারিত সময় থেকে দেরি করে পড়ে, ধরে নিন জোহরের সময় হচ্ছে আপনার 11:30 বলেন বা 11:40 বলেন, বা আমাদের আজান হয় 12টা বা 12:10, তো এই 12:10 নামাজকে আমি ঠেলতে 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 নিয়ে গিয়ে 3টের সময় আসরের সালাতের সময় হচ্ছে, আমি 2:55 পড়ছি, বা মাগরিবের সালাত শেষ হবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে, আমি আসরের সালাতের সময় শেষ হবে মাগরিবের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে, কিন্তু আমি আসরের সালাতকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে পড়ছি কখন, এই সূর্য ডুবতে হয়তো 2-4 মিনিট আছে, তখন আসরের সালাত আদায় করছি। এই নামাজটি হলো মুনাফিকের নামাজ। এইরূপ কারা নামাজ পড়ে? এইরূপ নামাজ পড়ে যারা মুনাফিক, তারা তিলকা সালাতুল মুনাফিক, এই নামাজটি হলো মুনাফিকের নামাজ। ইয়াজলিসু, সে বসে আছে, ইয়ারকুবু আশ-শামসা, সে সূর্যের দিকে তাকিয়ে দেখছে, হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতানি, যখন ডুবতে যাবে তখন পাখিতে যেমন পানি খাওয়ার জন্য বা খাবার নেওয়ার জন্য চোঁচ মারে ঠক ঠক করে, ওই মতো তারা 4 মিনিট 3 মিনিটের মধ্যে নামাজকে ঠক ঠক করে পড়ে দেবে। লা ইয়াযকুরুনাল্লাহা ফিহা ইল্লা কালিলা, মানে তাড়াতাড়ি করে, তাড়াহুড়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে দ্রুত অল্প পরিমাণে জিকির আজকার করে সে নামাজ পড়ে নেবে। এইরূপ নামাজ হবে মুনাফিকের নামাজ, এইরূপ নামাজ মুনাফিকদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে সম্মুখে রেখে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহাল আউয়ালি ফাসসুবহু ইনদা তুলুইশ শামসি ওয়াল আসরি ইনদাল মাগরিবি ওয়া ইয়ানকুরুনাহা নাকরাল গুরাবি ইয হিয়া সালাতুল আবদানি লা সালাতুল কুলুব। যারা এই মতো নামাজ পড়ে, যারা খুব দ্রুত, যেমন কাক পাখি কোনো জিনিস ঠুকরিয়ে সবকিছু করে, এই মতো যে তাড়াহুড়া করে নামাজ পড়ে, এর নামাজ হলো হিয়া সালাতুল আবদান, এটা শুধু শরীরের নামাজ হলো, মানে শরীরের ওঠা বসা করানো হলো। লা সালাতুল কুলুব, এটা অন্তরের নামাজ হলো না, এটা অন্তরের নামাজ হলো না। সম্মানিত শরীর, তাহলে আমরা সমাজে যারাই নামাজ পড়ি, যারা ইবাদত বান্দেগি করি, আমাদের নামাজ ইত্যাদি যদি এইরূপ তাড়াতাড়ির নামাজ হয় বা নিজের নির্ধারিত সময় থেকে যদি দূরে সরে গিয়ে বা পিছিয়ে গিয়ে নামাজ হয়, তাহলে সেটা প্রকৃতপক্ষে মুমিনের নামাজ হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ হলো না। সময় শেষ হয়ে গেছে, তবু আমি 3-4 মিনিট নেব, ক্ষমা করবেন। যেটি বললাম যে যারা মুনাফিক হবে তারা জামাত থেকে দূরে সরে থাকবে, জামাতের গুরুত্ব তাদের কাছে থাকবেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সাররাহু ওয়া ইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাইস সালাতি হাইসু ইউনাদি বিহিন্না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, উনি বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমা, যে ব্যক্তি মৃত্যুর পরে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে খুশি হয়ে সাক্ষাৎ করতে চায়, খুশি হয়ে দেখা করতে চায়, ফালিউহাফিজ আলা হাউলাইস সালাত, তার জন্য জরুরি, তার জন্য ওয়াজিব, তারা যেন এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। হাইসু ইউনাদি বিহিন্না, যেখানে আজান হবে, যেখানে জামাতের সময় হবে, আপনাকে সেখানেই জামাত সহকারে নামাজ পড়ে নিতে হবে। ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাকাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুম মা'লুমুন নিফাক। খুব বড় কথা, খুব বড় কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন যে আমরা দেখেছি, আমি দেখেছি বা আমরা দেখেছি, জামাত থেকে যারা মুমিন, পাক্কা মুমিন, তারা পিছিয়ে থাকতো না, বরং নামাজ থেকে কারা পিছিয়ে থাকতো জামাত থেকে? ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন, যে মুনাফিক, যার নেফাক প্রসিদ্ধ ছিল, যার ব্যাপারে মানুষ জানতো যে এই মুনাফিক, সেই শুধু জামাত চলছে সে জামাত থেকে পিছিয়ে আছে, জামাত চলছে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে। যারা মুনাফিক হবে তাদেরই এই কাজ হবে বা কর্ম হবে। বিশেষ করে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, কিন্তু 3 ওয়াক্ত নামাজ আমাদের খুব সুন্দরভাবে হয়, জোহর আসর মাগরিব জামাতের সহিত নামাজ হয়, কিন্তু এশা আর ফজর হয় না, বা এশা হয়ে যায় কিন্তু ফজরে আর আমাদের মসজিদ আসা হয় না, জামাত
পাওয়া যায় না। এটি মুনাফিকের একটা চিহ্ন আপনার মধ্যে পাওয়া যাচ্ছে, মুনাফিকের একটা চরিত্র, বদ চরিত্র আপনার মধ্যে রয়েছে। যদি আমি আপনি ফজরের সালাত ছেড়ে দিয়ে ঘুমাই, এশার সালাত ছেড়ে দিয়ে যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমাকে এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে এবং 5 ওয়াক্ত সালাত নামাজের মধ্যে, জামাতের মধ্যে আদায় করতে হবে। কারণ মুনাফিকের উপরে সব থেকে ভারী নামাজ হলো, কঠিন নামাজ হলো এশা এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজরি। মুনাফিকের উপরে সবথেকে কঠিনতর নামাজ হলো, কঠিনতর সালাত হলো এশার সালাত এবং ফজরের সালাত। সম্মানিত শুধু এবার আপনি আমি নিজেকে এই হাদিস কোরআনকে সম্মুখে রেখে ফয়সালা করব যে আপনি কোন পর্যায়ে, কোন ক্যাটাগরিতে পড়ছেন, আপনার মধ্যে কতটা এই নেফাকি খাসলাত, নেফাকি বদঅভ্যাস, নেফাকি বদ চরিত্র আছে, সেটা আপনাকেই বিবেচনা করতে হবে এবং দেখতে হবে। যদি আপনার মাঝে এই সমস্ত বদ চরিত্রগুলি থেকে যায়, খাসলাতগুলি থেকে যায়, তাহলে তার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং নিজের অভ্যাসকে, নিজের চরিত্রকে